ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাপেল আইডি বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে খোলেন এবং বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে অ্যাপেল আইডি খোলার পরে অনেক আমাদের সম্মানিত কাস্টমার আসছে যাদের ফোনগুলো আপনার লক হয়ে গেছে। মানে ফোন চলবে, ফোন টোন সবই চলবে, অ্যাপেল আইডি দিয়ে আপনি কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না। এবং অ্যাপেল আইডির ইমেলে গেলে দেখা যায় যে অ্যাপেল আইডিটারে লক করে দিচ্ছে। তার কারণ হলো আমাদের বাংলাদেশের ফোন নাম্বারে ভেরিফিকেশনও হয়ে যায়, যেহেতু আমাদের দেশে অ্যাপেলের কোনো অথরাইজ কোনো কিছু নাই, যার কারণে ওরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় সাথে সাথে অ্যাপেল আইক্লাউড যে আইডিটা আছে ওটা লক করে দেয়। যেমন আপনাদের কিছু ট্রিক শিখাই দিই। আপনারা যদি পেইড অ্যাপস ঘন ঘন কিনতে যান তখন কি হয়, অ্যাপেলের সার্ভার থেকে আপনারা একটা ভেরিফিকেশন পাঠায়, পেমেন্ট মেথড, শিপিং মেথড, অ্যাড্রেস, হ্যাঁ, এইগুলো যখনই ম্যাচ করে না তখনই ওরা অ্যাপেল আইডিটারে লক করে দেয়। ঠিক আছে, আপনারা যারা আইফোন ইউজ করেন পেইড অ্যাপস যেগুলো আছে এইগুলো কেনা থেকে একদমই মানে ক্লিক করা থেকেও বিরত থাকবেন। ঠিক আছে, আপনারা যখন পেইড অ্যাপসে ক্লিক করেন তখন অ্যাপসটা কেনার জন্যে আপনার এইখানে যখন ভেরিফিকেশন চায়, কিন্তু আপনার ব্যাংকে যেয়ে দেখে যে কোনো টাকা নেই এবং ব্যাংক পেমেন্টটাও হয় না, তখনই এই ক্লেমটা আপনাদের অ্যাপেল অ্যাকাউন্টের একটু প্রোটেকশন, সিকিউরিটি তখন এআই মানে চেক করে দেখে যে বাংলাদেশে চেক করার পরে আপনার দুই একটা ভেরিফিকেশন মেলে না, নয়তো বাংলাদেশ ফোন নাম্বার দিয়া আপনার বিভিন্ন কান্ট্রি দিয়া ইউএসএ, এই ধরনের প্রবলেমটা হয়। মানে আমরা তো সাধারণত বাংলাদেশের ফোন নাম্বার দিই, কিন্তু আমরা আমাদের যে অ্যাড্রেসটা ওইটা ব্যবহার করি ইউএসএর স্টোর, তখন ওরা আমাদের এই অ্যাপস স্টোরগুলো ব্লক করে দেয় এবং আইফোন অ্যাকাউন্টে লক করে দেয়। তো আগে এই অ্যাকাউন্টগুলো কিন্তু ইজিলি খোলা যেত, জাস্ট কিছু ট্রিক্স ছিল, এইগুলোর মাধ্যমে খুলে নেওয়া যেত। কিন্তু এখন যেভাবে লক করতেছে, বস আপনার ওই ইমেলটা একটু আমার দেন, স্যামসাংয়ের দেখাচ্ছি আমি। তো এখন এই ফোনগুলো লক করে দেওয়ার পরে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার পরে যেটা আরও শকিং সেটা হলো কাস্টমার কেয়ার থেকে ডিরেক্ট, আমি নিজেও অনেকগুলো দেখছি, আমাদের যে সম্মানিত কাস্টমার উনি নিজেও মেল করছে, ওনার কাছে অ্যাপেলের পারচেস যে মেমো এবং ডকুমেন্ট চাইছে যে আপনি যে এই ফোনটার মালিক আমাদেরকে বুঝান, প্যাকেট ওনার সব আছে, এভরিথিং আছে। তো আমাদের দেশের যে স্লিপগুলো, আমাদের দেশের কেনা যে মেমোগুলো, এইগুলো তারা অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, এই যে এখানে লিখে দিছে যে এই ধরনের কোনো মেমো আমরা অ্যাকসেপ্ট করি না। ওনার এই মেমোটা যদি অথরাইজ কোনো দোকানের হতো সাথে সাথে ওনার লকটা খুলে যেত, কারণ এর অ্যাপেল সাপোর্টের iOS 26-এ অ্যাপেল সাপোর্ট একদম অ্যাপেলের ফোনের ভিতরেই আছে। অ্যাপেলের যে কোনো প্রবলেম আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন এবং এমনকি কাস্টমারকে কল দেই নিজেই। ঠিক আছে, তো আমরা কি শিখলাম এর থেকে, আপনারা যারা অ্যাপেল আইডি আপাতত বাংলাদেশে যেহেতু আমাদের কোনো অথরাইজ নাই, আপনারা পেইড অ্যাপস কেনা থেকে, মানে পেইড অ্যাপস কিনা আপনার যদি অ্যাকাউন্টে টাকা না থাকে ক্লিক দেবেন না, আর যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আইডিগুলো ছাড়ানো যায় না। ঠিক আছে, তো এই ছিল আমার ভিডিও। এই যে এখানে মেইল আছে, তো এরকম হলে কি করবেন, যেহেতু এই ফোন আমাদের মানে তার প্যাকেট আছে এবং তার আবার ফোনটা, তো আপনারা যারা ফোন ইউজ করেন অ্যাপেল আইডিতে বেশি ঘাটাঘাটি করবেন না। অ্যাপেল আইডির ভেতরে ঢুকে বিভিন্ন রকম চেঞ্জ করি এবং বাই অ্যাপস যদি করেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে গিফট কার্ড পাওয়া যায় আমাদের কাছে। আপনারা আগে ডলারগুলো আপনার অ্যাকাউন্টে রাখবেন, তারপরে কেনাকাটা করবেন। যদি পেমেন্ট ফেলড হয় আপনার আইডি কিন্তু লক হয়ে যাবে। ঠিক আছে, আগে এই ধরনের কোনো অপশন ছিল না, লকটক হতো না, এখন এই লকগুলো দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাপেল আইডির অ্যাকাউন্ট লক হওয়া মানে এই মোবাইল বাদ। ঠিক আছে, তো ভালো থাকবেন। আর অ্যাপেল আইডি খোলার আগে সাবধানতা অবলম্বন করতে হবে, না পারলে আমাদের কাছে আইসেন, আমরা খুলে দেবো।